হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। জায়গায় দেখেন ক্যান্ডেলের আমি অনেক মধ্যখানে ট্রেড করছি। কারণ কি? কারণ হচ্ছে দেখেন মার্কেট কিভাবে ড্রপ হইতাছে। মার্কেটের টার্গেট হচ্ছে জায়গায় লোটা ব্রেক করা। এই জন্য অনেক মধ্যখানে ট্রেড করছি। এই দুইটা ট্রেডও আমার উইন হয়ে যাবে দেখেন। এই জায়গায় দেখেন কত বিগ বিগ ক্যান্ডেলের দ্বারা উপরে গেছিল মার্কেট। এই জন্য এই জায়গায় আমি অনেক নিচে ট্রেড করছি। দেখেন অনেক নিচে ট্রেড করার পরও হচ্ছে আমার ট্রেডটা উইন হয়ে গেছে। ঠিক আছে? এখনো হচ্ছে মার্কেট যদি এই লেভেলে কি করে নিচের দিকে রিয়াকশন দেয় তাহলে হচ্ছে আমি এই জায়গায় আবারও ট্রেড করবো নিচের দিকে। ঠিক আছে? মার্কেট যেভাবে ড্রপ হইতাছে নিচের দিকে যাওয়ার চান্সেসটা অনেক বেশি। গ্যাপ ডাউন করছে মার্কেট। এখন যদি সেলাররা ওকে গাইস, সেলাররা এখনো কন্টিনিউ করবে। দেখেন মার্কেটের টার্গেট হচ্ছে, মেইন টার্গেট হচ্ছে এটা। ঠিক আছে? এটা ব্রেক করার লক্ষ্যে মার্কেট কি করতেছে, এগিয়ে যাচ্ছে। তো এটা ব্রেক করবেই করবে। ঠিক আছে? ওয়েট এন্ড সি। ওকে গাইস, এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ দিছে আমাদের হচ্ছে, ক্যান্ডেলটা ক্লোজ দিছে আমাদের 53-তে। এবং জায়গায় নিচে থেকে বায়াররা অনেক হেভি পুশ করছে। মার্কেটে এখনো 50% লেভেলে যায় নাই। উপর থেকে যদি একটু সেলারদের পুশ পাই তাহলে আমরা ডাউনের জন্য আবারও সেল করব। ওকে ওকে গাইস, এই জায়গায় আমরা সেলের জন্য দুইটা ট্রেড করছি। মার্কেটের এখনো লেভেলের কাছেই যায় নাই। মার্কেটের জায়গায় 50% লেভেল আছে এই ক্যান্ডেলের। তারপর হচ্ছে আমাদের এই জায়গায় একটা জোন আছে। ওকে, এই ক্যান্ডেলটা আমাদের শেষের দিকে এসে রেড হয়ে যাবে। ওয়েট এন্ড সি। ওকে ওকে গাইস, এই জায়গায় হচ্ছে আমাদের এটিএম হয়েছিল কিন্তু গ্যাপ আপ করে মার্কেটটা আমাদের লস করে দিছে। ঠিক আছে? ওটিসি মার্কেটের এটাই হয়ে থাকে। ওটিসি মার্কেটের মধ্যে বেশিরভাগ গ্যাপ আপ গ্যাপ ডাউন করে লস করায়। এই ক্যান্ডেলের মধ্যে হচ্ছে বায়াররা স্ট্রং ছিল। ক্যান্ডেলের মধ্যে হচ্ছে বায়াররা স্ট্রং ছিল। এখন হচ্ছে মার্কেটে এই লেভেল থেকে যদি আমরা ডাউনের দিকে হচ্ছে একটা রিয়াকশন পাই 120 থেকে, তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব। কিন্তু এই জায়গায় এই ক্যান্ডেলের টাইমটা চলে গেছে, ট্রেডিং এর ট্রেড নেওয়ার টাইমটা চলে গেছে। সেজন্য আমরা আর এই ক্যান্ডেলে ট্রেড করবো না। আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করবো, নেক্সট ক্যান্ডেলে আবার ট্রেড করবো। ওকে গাইস, এই জায়গায় আমরা দুইটা আপার ডাইরেকশনের জন্য দুইটা ট্রেড করছি। আর এই ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে যে মার্কেটে এই জায়গায় বায়াররা ছিল এবং এই জায়গায় বায়াররা এই লেভেল থেকে কি করছে, অনেক উপর দিকে রিজেকশন দিছে। সেজন্য আমরা এই ক্যান্ডেলে আপার ডাইরেকশনের জন্য দুইটা ট্রেড করছি। ওয়েট এন্ড সি। এই দুইটা ট্রেড আমাদের উইন হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কারণ কি? কারণ আমাদের এই উইকের মধ্যে যদি এই গ্রিন ক্যান্ডেলটা থাকতো তাহলে আমরা সেলের জন্য কি করতাম, ভাবতাম। কিন্তু এই জায়গায় আমাদের উইক থেকে বের হয়ে গেছে মার্কেট, সেজন্য আমরা আপার ডাইরেকশনের জন্য দুইটা ট্রেড করছি। আর এই দুইটা ট্রেড আমাদের উইন হয়ে গেছে। এখন এই জায়গায় কোনো মার্কেটের কোনো কি নাই, ক্যান্ডেলের কোনো উইক নেই। অ্যান্ড এই জায়গায় ক্যান্ডেলটা কি হয়েছে, আপনার এক্সিট হয়েছে নাকি হচ্ছে আমাদের এই জায়গায় বায়ার এক্সিট হয়েছে নাকি আপনার পাওয়ারফুল ভাবে অ্যাক্টিভ হয়েছে সেটা আমাদের দেখা হয় নাই। সেই জন্য আমরা এই ক্যান্ডেল ট্রেড করবো না। ওকে ওকে গাইস, এই জায়গায় উপর থেকে আমরা ডাউনের জন্য দুইটা trade করবো। এই জায়গায় আমাদের একটা লেভেল আছে। তারপর হচ্ছে মার্কেট একটা রাউন্ড নাম্বারের লেভেল কি করছে, ব্রেক করছে। সেজন্য একটা রিট্রেসমেন্ট আসবে মার্কেটে। রাউন্ড নাম্বার যখন ব্রেক করে তখন আপনার বেশিরভাগ সময় রিট্রেসমেন্ট আসে। তারপর হচ্ছে এই জায়গায় আমাদের একটা স্ট্রং এসএসএনআর লেভেল আছে। আর এসএসএনআর লেভেল থেকে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই দুইটা ট্রেডও আমাদের উইন হয়ে যাবে, নো প্রবলেম। ওকে গাইস, এই জায়গায় পারফেক্টলি আমাদের লেভেলের নিচেই মার্কেট ক্লোজ দিছে। এখন যদি ডাউনের জন্য একটু রিয়াকশন পাই তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব, আমরা আপের জন্য যাব না। ওকে গাইস, এই জায়গা থেকে হ্যাপি রিয়াকশন সেলারদের। ক্যান্ডেলটা যদি কনভার্ট হয়ে যায় রেডের, ওকে আবারও রিয়াকশন। ওকে গাইস, এই যখন এখন আমরা ট্রেড করবো, ডাউনের জন্য দুইটা ট্রেড করছি এই জায়গায় আমরা। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রেড হয়ে যাবে, নো প্রবলেম। ওয়েট এন্ড সি। ওকে গাইস, বায়াররা শেষ অবধি কি করতে চাচ্ছে, কন্টিনিউ করে নিল মার্কেটে। ওকে ওকে গাইস, এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটা রেড হয় নাই। আমরা কি করছি, এই ক্যান্ডেলে হচ্ছে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। ঠিক আছে? কেন রেড হবে এই ক্যান্ডেলটা, এই জায়গায় যে গ্যাপ ডাউনটা ছিল, গ্যাপ ডাউনটা ছিল এই জায়গায় এই লেভেলটাকে ব্রেক করার জন্য। কিন্তু এই লেভেলে যখন টাচ করছে তখন সেলাররা হ্যাপি একটা পুশ দিছে নিচের দিকে। সেজন্য কি, সেজন্য এই জায়গায় এই ক্যান্ডেলটা কি হবে, রেড হবে। এবং যদি আমাদের কি করে এই জোনের নিচে চলে আসে মার্কেটটা, তাহলে আমরা কি করব, মার্কেটের টার্গেটটা এই জায়গায় থাকবে। আমরা এই জায়গায় কি করব, আমরা সেলের জন্য ট্রেড করব। মার্কেটের টার্গেট থাকবে এটা ব্রেক করা। ওকে,
আমাদের অলরেডি দুইটা ট্রেড লস হয়েছে, এই জায়গায় একটা দুইটা ট্রেড আমাদের লস হয়েছে। ওকে গাইস, মার্কেট কন্টিনিউ করতেছে নিচের দিকে। ওকে, এই জায়গায় আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা হচ্ছে প্যাটার্নের কি লেভেল। কি লেভেল থেকে যদি নিচের দিকে একটু রিয়াকশন দেয় তাহলে আমরা ডাউনের জন্য যাব, আমরা সেল করব। রিয়াকশন পেতে হবে আমাদের, যদি রিয়াকশন পাই তাহলে ডাউনের জন্য ট্রেড করব। ওকে গাইস, এই ক্যান্ডেলের মধ্যে কি নাই, কোনো সেলারদের কোনো প্রেশারই নাই এবং বায়ারদেরও কোনো প্রেশার দেখতে পাইনি, সেজন্য এই ক্যান্ডেলটা আমরা কি করব, এই ক্যান্ডেলে আমরা ট্রেড করব না, এই ক্যান্ডেলে আমি ট্রেডটা অ্যাভয়েড করব। ঠিক আছে, আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব। এই ক্যান্ডেলটা যদি এই জায়গা থেকে কি করতো, তারা পুশ করতো নিচের দিকে, তাহলে আমি ট্রেড করতাম ডাউনের জন্য, কিন্তু মার্কেটের টার্গেটটা এই জায়গায় সেট করছে, এটা আমরা কনফার্ম হয়েছে আগেই। ওকে গাইস, এই জায়গায় কি করছে, ক্যান্ডেলের উইকে ক্লোজ দিছে। কন্টিনিউশন ক্যান্ডেলটা কি করছে, আমাদের ক্যান্ডেলের উইকে ক্লোজ দিছে, সেজন্য উপর থেকে যদি রিজেকশন পায় নিচের দিকে তাহলে ডাউনের জন্য ট্রেড করব। এই ক্যান্ডেলটা হচ্ছে 50-50, গ্রিন হবে চান্সেসটা 50%, রেড হবে চান্সেসটা 50%। কিন্তু কোনো যদি উপর থেকে যদি কোনো লেভেল থেকে রিয়াকশন দেয় সেলাররা, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, এই ক্যান্ডেলটা রেড হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা দুইটা, ওকে, একটা সেল ট্রেডের জন্য আমাদের ট্রেডটা ইন্টার হয়েছে, কিন্তু আরেকটা ট্রেড ইনকারেক্ট টাইমে হয়ে যায়, সেজন্য আমরা আমাদের ট্রেডটা পড়ে নাই। আর এই জায়গায় আমরা একটা সেলের জন্য ট্রেড করছি, কারণ এই জায়গায় আমাদের কি করছে, প্যাটার্নের কি লেভেল থেকে মার্কেট রিয়াকশন দিছে, এখানে এটা রেড হয়ে যাবে। মার্কেটের মেইন টার্গেট হচ্ছে এটা ব্রেক করা, এই জায়গায় হচ্ছে আমাদের একটা জোন। ওকে গাইস, এই ক্যান্ডেলটা 50-50 দেখেন, রিয়াকশন পাওয়ার জন্য আমরা ট্রেড করছিলাম, ট্রেডটা আমাদের আরো উপরে হইতো, কিন্তু এই জায়গায় আমাদের কি হয়েছে, ট্রেডটা উইন হয়ে গেছে। দেখেন অনেক নিচে গেছিল ক্যান্ডেলটা, তারপরও এসে উপরে চলে গেছে। থেকে মার্কেট কি করছে, মার্কেট এই জায়গা থেকে আপের জন্য পুশ করছে, নাকি হ্যাভি একটা পুশ দিছে বায়াররা। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে, এবং হচ্ছে এই গ্রিনের চান্সেসটা থাকবে যে এই লেভেলটা ব্রেক করা, কারণ হচ্ছে মার্কেট কন্টিনিউ করতে পারে নাই নিচের দিকে, উপর দিকে কন্টিনিউ করতেছে বায়াররা। এবং এই জায়গায় কি ছিল, এই জায়গায় বায়াররা ছিল, এই লেভেল থেকে অনেক প্রেশার আসছে মার্কেটে, সেজন্য এই ক্যান্ডেল আমরা বাই করছি। এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে, ওয়েট এন্ড সি। ওকে গাইস, আবারও আমরা এই জায়গায় দুইটা সেল করছি। আর এই তিনটা সেলের কারণ কি, এই তিনটা সেলের কারণ হচ্ছে যে মার্কেটে এই জায়গায় যে বায়াররা ছিল, এই বায়াররা মার্কেটে অ্যাক্টিভ হতে পারে নাই এবং টার্গেটটা ফিল আপ করতে পারে নাই। ঠিক আছে, টার্গেটটা ফিল আপ করতে পারে নাই, এই ক্যান্ডেলটা হচ্ছে বায়ারদের একটা উইক ক্যান্ডেল, সেজন্য মার্কেটের টার্গেট এখনো আগেরটা সেট, এখন মার্কেটও কি করতে পারে, আবারও কন্টিনিউ করে নিচের দিকে কন্টিনিউ করতে পারে। এই ক্যান্ডেলটা যদি কি হয়, রেড হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে আবারও ট্রেড করব। ওকে গাইস, এই জায়গায় ক্যান্ডেলগুলোর উইকগুলো অনেক বড় বড় চলে আসতেছে, এই জন্য এই মার্কেটে আমরা কি করব না, আমরা আর এই মার্কেটে ট্রেড করব না, আমরা এই মার্কেটটা চেঞ্জ করে নিব। ওকে গাইস, এই জায়গায় আমরা একটা রিয়েল মার্কেটে আসছি, ইউরো জিবিপি মার্কেটে। মার্কেটটা কি, মার্কেটটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, এই জায়গায় এই ক্যান্ডেলটাতে আমরা সেল করব। আমরা হচ্ছে এই ক্যান্ডেলটাতে ডাউনের জন্য দুইটা ট্রেড করছি, মার্কেট হাইয়ের উপর ব্রেক করছে, হাই লাগাইছে, এবং জায়গায় লেফট সাইডে আমাদের একটা গ্যাপের লেভেল আছে, স্ট্রং লেভেল, মার্কেটকে পারফেক্টলি স্ট্রং লেভেলে ক্লোজ দিছে, এবং এই জায়গায় হাইয়ের উপর যখন হাই লাগাইছে তখন মার্কেটের প্রয়োজন কি, রিট্রেসমেন্টের। আর এই জায়গায় রিট্রেসমেন্টের জন্য আমরা ট্রেড করছি, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা রিট্রেসমেন্ট। এখন যদি এই ক্যান্ডেলটা কি করে, এই লেভেলের উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে আবারও আপের জন্য ট্রেড করব। ওকে গাইস, এই জায়গায় পারফেক্টলি আমাদের এই লেভেলে মার্কেট ক্লোজ দেওয়ার চেষ্টা করতেছে, যদি এই লেভেলে ক্লোজ দেয় তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা আপের জন্য আবারও ট্রেড করব। ওকে গাইস, এই জায়গায় মধ্যখানে ক্লোজ দিছে, নিচে থেকে যদি একটু রিয়াকশন দেয় আপের জন্য, তাহলে আমরা আপের জন্য ট্রেড করব। ওকে, ওকে গাইস, এই জায়গায় আমরা আপের জন্য দুইটা ট্রেড করছি, এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে বায়ার রিয়াকশন দিছিল, আবার টাচ করে যখন মার্কেট পুশ করছে আপের দিকে, তখন আমরা আপের জন্য ট্রেড করছি, এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। তো গাইস, এই জায়গায় আমাদের একটা ভুল হচ্ছে, আর এই ভুলটা কি, এই ভুলটা হচ্ছে যখন আমাদের লেভেল থেকে ক্যান্ডেলটা রিয়াকশন দিছিল আপের জন্য, তো এই জায়গায় আমাদের ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হওয়ার ছিল, যদি গ্রিনে কনভার্ট হইতো তাহলে আমাদের তখন ছিল এটা আমাদের আপওয়ার্ড ডাইরেকশনের ট্রেড, কিন্তু এই জায়গায় গ্রিনে কনভার্ট হয় নাই, এর আগে আমরা ট্রেড করে নিছি, অর্থাৎ এখন এটা আমাদের রেড হওয়ার চান্সেস থাকবে 50%,
গ্রিন হওয়ার চান্সেস থাকতে পারে 50%, অর্থাৎ এই ট্রেডটা আমাদের 50-50 ট্রেড হয়ে যাবে, কারণ লেভেল থেকে রিয়েকশন আসার পরে ক্যান্ডেলটা কি হয় নাই, গ্রিনে কনভার্ট হয় নাই, ঠিক আছে। ওপেন লেভেল থেকে আবার নিচের দিকে কন্টিনিউ করে নিছে। এই জায়গায় হচ্ছে আমরা সেলের জন্য এই জায়গায় আমরা সেলের জন্য 3টা ট্রেড করছি। আর এই ট্রেডটা নেওয়ার রিজনটা কি, এই ট্রেডটা নেওয়ার রিজনটা হচ্ছে আমাদের এই জায়গায় একটা প্যাটার্ন হয়েছে, এই জায়গায় হচ্ছে আমাদের একটা কন্ডিশন সাইন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা ব্যারিশ অ্যাঙ্গেল কিংয়ের একটা শিওর শট, এবং মার্কেটে এই লেভেলটা ব্রেক করছে, যখন এই লেভেলটা এই জায়গায় ব্রেক করছে, সেজন্য এই ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্সেসটা অনেক বেশি। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ট্রেড, আমরা আর ট্রেড করবো না, আমাদের আজকের সেশনটা আমরা এই জায়গায় ক্লোজ করব।